হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমিন প্রিয়াস ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে রয়েছে ডাল পুরি আর ঘুগনি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। মা কি করছো? আলু কাটছি। আলু কাচ্চা। আজকে কি হবে? ডাল পুরি হবে, ঘুগনি হবে। হ্যাঁ, কি মজা করে খাবো আমরা সবাই। হ্যাঁ, মা ওই দেখো ওইদিকে আলু কাটতে লেগে গিয়েছে, পেঁয়াজ কাটবে, টমেটো কাটবে, সব মশলাপাতিগুলো কাটবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বর ময়দাটাকে ভালো করে চেলে নিয়ে একটা পাত্রের উপরে তুলে নিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ মায়ের এখানে আলু, টমেটো আর লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। এবার মা এখানে কাটবে পেঁয়াজ। ডালপুরি বানানোর জন্য সবার প্রথমে ময়দার উপরে কালো জিরে আর একটুখানি জোয়ান নিয়ে সেটাকে হাতে করে দোদুলে নিয়ে তারপরে ওর উপরে ছিটি দিতে হবে আর দিতে হবে স্বাদ মতো নুন। এবারে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে। এবারে খুব সুন্দরভাবে ময়দাটাকে মিক্স করে নিতে হবে ওই সমস্ত উপকরণ দিয়ে। আস্তে আস্তে ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো ময়দাটাকে ততক্ষণ মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম একটা নরম তুলতুলে মিক্সচার চলে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়েছে। তো ময়দাটাকে ওইদিকে রেস্টিংয়ে রাখা হয়েছে এবং এইদিকে আমরা চলে এসেছি পুর তৈরি করার জন্য। তো সেই জন্য কড়াইয়ের উপরে তেল দিয়ে দিতে হবে গোটা জিরে এবং তার উপরে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। তো এরপরে এখানে দিয়ে দিতে হবে কিছুটা লবণ এবং লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেলে এর ওপরে দিয়ে দিতে হবে ছোলার ছাতু পরিমাণ মতো এবং ছাতুটিকে ততক্ষণ পর্যন্ত কড়াইয়ের ওপরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা ঠিক এরকম আসে, একদম ব্রাউনিশ কালার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হবে না। এবং তারপরে দিয়ে দিতে হবে একটু লেবুর রস, তারপরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। তো ডোটাকে দেখো কত সুন্দরভাবে রয়েছে এবং এবার এখান থেকে লিচিগুলোকে কেটে নিতে হবে। তো বর এখানে লিচিগুলোকে কেটে নেবে খুব সুন্দরভাবে একে একে। আর এদিকে পুরটি কিছুক্ষণ রাখার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতে করে একটু মেখে নিতে হবে। এদিকে দেখতেই পাচ্ছ সব লেচিগুলোকে কাটা হয়ে গেছে, সব লইগুলোকে এবারে তৈরি করে নিতে হবে। এদিকে দেখো আমার বর পুর ভরে বেলতে শুরু করে দিয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি যে কিভাবে পুরটি ভরতে হবে। তো এখন তোমাদের সঙ্গে সেটি শেয়ার করব। তো দেখো মায়ের হাতে যে লইটা ছিল সেই লইটা দিয়ে মা এখন একটু খালের মতো করে নিল। তো তারপরে ওই যে পুরটা আমরা তৈরি করেছিলাম সেই পুরটাকে অল্প পরিমাণে নিয়ে ভরে দিতে হবে। তারপরে সাইডগুলোকে একটু চিপে চিপে করে দিতে হবে, কিন্তু মা এখানে ঠিকমতো করতে পারছিল না, দিয়ে তারপরে আমার বরকে দিয়ে দেয় এবং আমার বর আবার বাকিটা করে নেয়। তো তোমরা সেটা দেখে নাও ভালো করে। এই পুর ভরাটাই হচ্ছে মেন। তো খুব ইজিলি পুরটাকে ভরে দিয়ে ময়দা দিয়ে তারপরে বেলে নিতে হবে খুব সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছ সবগুলোকে বেলা কমপ্লিট হয়ে গেছে একদম রাউন্ড শেপ করে। তো এবার চলে আসা যাক ঘুগনির পর্বে। তো আমি সারা রাত কলাইটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং এখন আমি প্রেসার কুকারের মধ্যে কলাইটাকে দিয়ে জল দিয়ে ভালো করে লক করে দিলাম। তো অনেকগুলো সিটি কিন্তু ফেলতে হবে কলাইটাকে সেদ্ধ করার জন্য, তো আমি ওগুলো সবই করে নিয়েছিলাম। এরপর মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা আর লঙ্কা কুচি। তো হামাল দিস্তাতে এটাকে খুব ভালো করে থেতলে নিতে হবে। আমার বর কিন্তু সম্পূর্ণ পুরির দায়িত্বটা নিয়ে নিয়েছিল, তো সবই করে দিয়েছে, মশলাপাতিও আমাকে বেটে দিয়েছে আর মা ওইদিকে সব কিছু কুচিয়েও দিয়েছে। তো আমাকে তো কিছু তো করতে হবে, সেজন্য আমি চলে এসেছি ঘুগনি করতে। সবার প্রথমে কড়াইয়ের উপর সর্ষের তেল দিয়ে তার উপরে লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটা একটু ব্রাউনিশ চলে আসে। এবং তারপরে দিয়ে দেবো টমেটোটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসে। তারপরে এখানে আমি দিয়ে দেবো লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো চানা মশলা, দিয়ে দেবো একটু ভাজা মশলা এবং সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আরও একটু মিক্স করে নেব।
তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর এসেছে। তো এর উপরে আমি সিদ্ধ করে রাখা আলু এবং কলাইটাকে দিয়ে দেবো এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং সেটাকেও ভালোভাবে নেড়ে নেব। তো কিছুক্ষণের জন্য আমি এটাকে ফোটাতে দিয়েছি এবং ফোটানো কমপ্লিটও হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে ঢেলে নেব। এই যে দেখতেই পাচ্ছ গরম গরম ঘুগনি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এরপরে আমরা চলে আসবো পুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পুরিটা ফুলেছে। তোমাদেরকে কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে। এইভাবেই আমরা বাকি সমস্ত পুরিগুলোকে ভেজে নেব। এই যে দেখো সবগুলো ভাজা কমপ্লিট, আর ওইদিকে আমি ঘুগনিও রেডি করে নিয়েছি। বাড়িতে যেহেতু বাবা নেই তাই আমি, মা আর আমার বর তিনজনে মিলেই খাবো। তো আমরা আনন্দ করে খেতে থাকি, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করো। টাটা।